অনেক সময় আমরা বাজারি হকিরকলরে জকাত দেই, বাজারি হকিরকলরে আমরা ফিতরা দেই। বাজারি হকির চিননি কিতা? ফুয়ার বিয়া লাগলেও বিক করে, 12 মাসও বিক করে, সকল কলেও বিক করে, ফিতরার টাকা নিবার লাগি হয়। আমার ঘরও ফিতরা 10 জনের, মনে করো 100 টাকা করে ফিতরা হইলে 1000 টাকা। আমি 10 থেকে 20 টাকা গরু আনিয়া বাঙ্গাইয়া তৈরি রাখলাম। আর ঈদর বাদ থাকি যেদিন ফকিরায় আইয়াও কয় ফিতরার বাদ দেও না, ও দিলাম 10 টাকা। ঠিকই কয় ফিতরার বাদ রাখিও, এগুলো দিলাম 10 টাকা। ও যে 1000 টাকা বাটি 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 দিয়ার, আমি যে হকির দিয়ে যেগুলো দিয়ার, এগু দুনিয়াই তো যদিনও হকির, সমাজও যদিনও হকির। দেখরা আপনি বিক করে তলি লইয়া ঘুরে, আল্লাহর কাছে এগু হকির নিনা না, ওখান দেখা লাগবো। আল্লাহর কাছে যদি শরীয়তের কাছে এগু হকির না হয়, আর আপনি ফিতরার টাকা দেন, আপনি জকাতর টাকা দেন, তাহলে আপনার জকাত আদায়। এখন বুঝতাম কিলা যে মানুষের তলি লইয়া বিক করে এগু হকির নাই শরীয়তের কাছে, এখান বুঝতাম কিলা বুঝলাই আমরা দেই লঙ্গি বাটি শাড়ি বাটি খেনে তুমি লঙ্গি দিতাই, তোমার বাবার সম্পদ দিতাই নি, গরিবর হোক তারা তো তার টাকা দিতাই। তোমারে খেয়ে লাগাইলো মুসর ধরি, তুমি বাজার থাকি লঙ্গি কতখান আনি লিতাই, তুমি বাজার থাকি হালি কতখান লইয়া আইতাই, আর আনিয়া তুমি অন্য লাইন ধরাইতাই। যে হালি তুমি জকাতর লাগি লইতাই 500 টাকা, এগু তো 500 টাকা তোমার নাই, এগু গরিবর হক। জকাতর যে হক যেটা, এটা কার হক? গরিবর হক। তুমি 500 টাকা দিয়ে যে শাড়ি ধনী বেটার কাছ থাকি, কারখানায় তোমার কাছ থাকি যে শাড়ি 500 টাকা রয়েছে, বেটিরা তো তুমি 500 টাকা দিলে, এই বেটিয়ে বাজারও গিয়া হুবহু ও হাড়ি 350 টাকা দিয়ে লইল আনতে। কত দিয়ে লইল আনতে? তুমি লইছো কত দি? এই 150 টাকা যেন বলান দিলাই, কার হক নষ্ট করলাই? গরিবর হক নষ্ট করলা। সে তোমার এই ব্যারিস্টারিত লাগাইলো, তুমি লঙ্গি কতখান লই লিতাই, তুমি শাড়ি কতখান লই লিতাই, তুমি হতা কতখান লই লিতাই, হিতা কতখান না লইয়া গরিবর হক তোমার কাছে হইল কি? তুমি সম্পদের হিসাব করো, সম্পদের হিসাব করি দেখো তোমার কাছে কত টাকার মাল আছে, কত টাকা তুমি জাকাত দেবার মালিক। ও টাকাগুলা তুমি আলগাও, আলগাইয়া গরিবর হাতও তুমি তার টাকাগুলা কিতা করো, পৌঁছাইয়া দেও। আরো কথা, তিন নম্বর গুণ, আল্লাহ তোমারে যে রিজেক দিছইন, আল্লাহ তোমারে যে সম্পদ দিছইন, এই সম্পদটাকে তুমি আল্লাহর রাস্তার মাঝে খরচ করো। আল্লাহ যে সম্পদ দিছইন, সম্পদটাকে কিতা করো? আল্লাহর রাস্তার মাঝে খরচ করো। খেলার টাকা দেও 5000, আল্লাহর রাস্তাত না শয়তানোর রাস্তাত? খেলার মাঝে টিভি এগু দিলাই, আল্লাহর রাস্তাত না শয়তানোর রাস্তাত? এই সম্পদ দিল কে, শয়তানে না আল্লাহ? খরচ করলাই কার পথে? শয়তানোর পথে। বাবা আবাই আল্লাহ কইন তুমি রোজা রাখিয়া তুমি মুত্তাকি বঞ্চ, প্রমাণ পাইবাই তোমার 3 নম্বর গুণ, আল্লাহ তোমার যেই সম্পদ দিছইন, এই সম্পদটাকে তুমি আল্লাহর রাস্তাত খরচ করলাই নিনা না। যদি তোমার সম্পদটাকে আল্লাহর রাস্তাত খরচ করো, বুঝা গেল মুত্তাকি হলোর 3 নম্বর গুণ তোমার মাঝে হই গেছে। আল্লাহর রাস্তাত যদি খরচ না করো, বুঝা গেল তোমার রোজা কামো লাগছে না, তুমি মুত্তাকি বনতাই পারছো না। তাহলে মুত্তাকি হলোর 3 নম্বর গুণ কিটা? আল্লাহর রাস্তাত খরচ করা। আল্লাহর রাস্তাত খরচ করা হইল কি 2 জাত। কয় জাত? আল্লাহর রাস্তাত খরচ করা কয় জাত? একটা হইল কি ওয়াজিব, একটা হইল কি নফল। একটা হইল কি ওয়াজিব, একটা হইল কি ওয়াজিব যেটা এটা তুমি বাধ্যতামূলক করাও। ওয়াজিব কোনটা? যেমন যারার উপরে যাকাত ফরজ তাই যাকাত দিতা, যারার উপরে ফিতরা ওয়াজিব তাই ফিতরা দিতা না, বুঝছো না? এটা তাই দেবাও লাগবো। আর নফল হইল কি যাকাত ফিতরা নাই, এমনি আল্লাহ ওয়াস্তে মসজিদও দিলাম, মাদ্রাসাত দিলাম, গরিব গুরুরে দিলাম, আল্লাহ আমার সম্পদ দিচ্ছ নন্তাকে আমি দিলাম, এগুলো হইল কি নফল। সর্বপ্রথম সদকা করলে সব জিনিস মালও বাড়ে। এমনকি কোনো কোনো কিতাবের মাঝে লেখন সদকা করলে মানুষের হায়াতর মাঝেও বরকত হয়ে যায়, হায়াতও বাড়ি যায়। সদকা করলে কিতা হয়ে যায়? হায়াত বাড়ি যায়, হায়াতও বরকত হয়ে যায়। লাগি বেশি বেশি নফল সদকা অকল করতে হয়। ফরজ ওয়াজিব খুব খেয়াল রাখবো। সবচাইতে ধনীগুলোর কাছে গরিব অকল বর্তমানে জেলা অবহেলার পাত্র। ইসলামের 5টা স্তম্ভর মাঝে যাকাত স্তম্ভটাও ধনীগুলোর কাছে আজকে লঞ্চিত, বঞ্চিত, অবহেলিত। অথচ নমাজ জেলা ইসলামের একটা স্তম্ভ, রোজা জেলা ইসলামের একটা স্তম্ভ, হজ জেলা ইসলামের একটা স্তম্ভ, কলিমা জেলা ইসলামের একটা স্তম্ভ, যাকাত হলো ইসলামের একটা স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ
ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। নমাজর বাদেও কিয়র কথা কোয়া হইছে, যাকাতর কথা কোয়া হইছে। আমরা ইকান বালা করি বুঝি। আসরের নমাজ কয় রাকাত? সুন্নত 4 রাকাত। কেউ আজ পর্যন্ত কোনোদিন কইছিনি রোজা মাস আইছে তে ফোর 6 রাকাত পড়িলাই, আমার উড়াউড়িতে আজ 2 রাকাত পড়িলাই না। 6 রাকাত, আসরের ফোর 4 রাকাত আমরা 4 রাকাত পড়ি। রমজান চান দেখিয়া 30টা হইলে 30টা, 29টা হইলে 29টা রাখি। এখানেও আমরা হিসাব থাকে। রমজানও আমরা সমস্যা করি না, নমাজও আমরা সমস্যা করি না, হজও আমরা সমস্যা করি না, কলিমাত আমরা সমস্যা করি না। কিন্তু আমরার ধনী ওগুলোর কাছে ইসলামের 5টা স্তম্ভর মাঝে একটা স্তম্ভর নাম হইল কি যাকাত, 2 নম্বর স্তম্ভ। এই যাকাতটা আমরার কাছে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। আজকে এই যাকাতটা আমরার কাছে কোনো মূল্য নাই। আমরা যাকাত ধনী ওগুলো দেই, কিন্তু হিসাব করিয়া যাকাত দেই না। কিনা করিয়া দেই না? হিসাব করিয়া যাকাত দেই না। আপনার যাকাত পৌঁছিতে হইলে আল্লাহ আপনারে যে সম্পদ দিছে, নেশাব পরিমাণ মাল থাকলে নেশাব পরিমাণ মালর 40 ভাগর 1 ভাগ নেশাব পরিমাণ মাল থাকতো। নেশাব পরিমাণ মাল থাকিয়া 1 বছর যদি তোমার কাছে থাকে, তাহলে তোমার উপরে যাকাত ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কতদিন পর্যন্ত টাকা লাগবে যাকাতর লাগি? সাইও এর বাদে আমরা ফিতরাত যাইমু। ফিতরাত যাবার বাদে নেশাব পরিমাণ মাল 1 বছর টাকা শর্ত নাই, শুধু ঈদের দিন তাকি গেলেও হয়ে যায়। ঈদের দিন তাকি গেলেও হয়ে যায়। আর যাকাত দিবার লাগি নেশাব পরিমাণ মাল হাওলানে হাওল, মানে 1 বছর টাকা লাগবো, 1 বছর টাকা শর্ত। নেশাব কিতা? 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা। 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা। 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার দাম যদি তোমার কাছে থাকে, তাহলে তোমার উপরে ঋণ বাদে, খানি কুরাকি বাদে, সকলতা বাদে এই সম্পদ যদি 1 বছর রাখি যায়, তোমার উপরে 40 ভাগর 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। যাকাত কিতা করতায়? দিতায়। এখন আমরা ধনী হলে 1 নম্বরে হিসাব করি না, আলাটুল দিয়ার গেছি তো যাকাত দিয়ার 1 টাকাও আমার যাকাত আদায় হইতো না, সব গুলাগার হইম। যা দিমু এটা নফলের সওয়াব হইব। যাকাত আমার 40 লাখ টাকা আছে, সপ্তাহ বাদে আমার 40 লাখ আছে, 40 লাখের 1 ভাগ মানে 1 লাখ টাকা আমি কিতা করা লাগবো? যাকাত দেওয়া লাগবো। বছর আমার মাল আমি একবার হিসাব করা লাগবো, হিসাব করিয়া 40 ভাগের 1 ভাগ আমি কিতা করতাম? দিতাম। 2 যাকাত এবং ফিতরা। যাকাত এবং ফিতরা, ফিদিয়া এবং কাফারা। যাকাত এবং ফিতরা, ফিদিয়া এবং কাফারা নানি মান্যত টাকা। ইতো হইল কি গরিবগুলোর হক। ইটা কার হক? গরিবগুলোর হক। শরীয়তে গরিব কারে হয়? যার নেশাব পরিমাণ মাল নাই, যার নেশাব পরিমাণ মাল নাই তার নাম হইল কি গরিব, তার নাম হইল কি শরীয়তের কাছে গরিব। এখন আপনি যাকাত দিতা, আপনি ফিতরা দিতা, আপনি মান্যতর টাকা দিতা, আপনি ফিদিয়ার টাকা দিতা, কারে দিতা? গরিবরে দিতা। কারে দিতা? গরিবরে দিতা। এখন যার সম্পদ পরিমাণ নেশাব পরিমাণ মাল নাই, হে শরীয়তের কাছে গরিব, আপনি চাইয়া দিতা। আপনি কোনো ধনীরে যদি দেন যার নেশাব পরিমাণ মাল আছে, তাহলে আপনার যাকাত আদায় হইতো না। আপনার যাকাত কিতো হইতো না। আপনার ফিতরা অনেক সময় আমরা বাজারি হকিরগুলোরে যাকাত দেই, বাজারি হকিরগুলোরে আমরা ফিতরা দেই। বাজারি হকির চিননি? কিতা? ফুয়ার বিয়া লাগলেও বিক করে, 12 মাসও বিক করে, সকল কলেও বিক করে, ফিতরার টাকা নিবার লাগি হয়। আমার ঘরও ফিতরা 10 জনের, মনে করো 100 টাকা করে ফিতরা হইলে 1000 টাকা। আমি 10 থেকে 20 টাকা গরু আনিয়া বাঙ্গাইয়া তৈরি রাখলাম। আর ঈদের বাদ থাকি যেদিন ফকিরায় আইয়া কয় ফিতরার বাদ দেও না, ও দিলাম 10 টাকা। ঠিকই কয় ফিতরার বাদ রাখিও, এগুলো দিলাম 10 টাকা। ও যে 1000 টাকা বাটি 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 দিয়ার, আমি যে হকির দিয়ে যেগুলো দিয়ার, এগু দুনিয়াই তো যদিনও হকির, সমাজও যদিনও হকির। দেখরা আপনি বিক করে তলি লইয়া ঘুরে, আল্লাহর কাছে এগু হকির নিনা না, ওখান দেখা লাগবো। আল্লাহর কাছে যদি শরীয়তের কাছে এগু হকির না হয়, আর আপনি ফিতরার টাকা দেন, আপনি যাকাতের টাকা দেন, তাহলে আপনার যাকাত আদায়। এখন বুঝতাম কিলা যে মানুষের তলি লইয়া বিক করে এগু হকির নাই শরীয়তের কাছে, এখান বুঝতাম কিলা? বুঝরাইনি ঘটনা? শরীয়তের কাছে ধনী হইতে হইলে শর্ত কিতা? নেশাব পরিমাণ মাল থাকতো। কিতা থাকতো? নেশাব পরিমাণ
মাল থাকতো। মনে করো একটা কথা, নেশাব পরিমাণ মানর লাগিয়া ফিতরাত কইসইন আমরা রুফা কম হইলে নেশাব পরিমাণ মাল হয়ে যায়, এর লাগিয়া ফিতরা দিতে সময় আমরা কিতা করতাম, রুফাটা হিসাব করতাম। যেমন মনে করো 52.5 তোলা রুফা, 52.5 তোলা রুফা, আজকের বাজার মূল্য সর্বোচ্চ বালা রুফার দাম মনে করো 1400 টাকা। ক টাকা? 1400 টাকা। 52.5 তোলা রুফা যদি নয়, 1400 টাকা দামেও যদি নয়, 73,500 টাকা। কত টাকা? তোমার ঋণ বাদে, তোমার খানি কুরাকি বাদে, তোমার বাসস্থান বাদে, সব কিছু বাদে তোমার কাছে যদি 73,500 টাকার সম্পদ থাকি যায়, তাহলে তুমি ফিতরা খাইতে পারতাই নাই, তুমি ফিতরা দিতাই, তুমি জকাত খাইতে পারতাই নাই, তুমি জকাত বুঝছো নি। এখন করে আমরা হকির যেটা আসইন যে তাই বিক করই, ইতার দেখিও হমুক আজি চাবর গেছে তাই গরু দুগু বাগি দেওয়া থাকে, হমুকর গেছে তাই ছাগল দুগু বাগি দেওয়া থাকে, হমুকর গেছে লাভে তাই আরো টাকা কয়টা দেওয়া থাকে। হিসাব করলে দেখা যায় তুমি যে বেটায় আর নাইলে যে বেটিয়ে তাইরে ভিতরার 10 টাকা দিতরায়, তোমার সম্পদ 73,000 হইতো নাই, তাইরে 4 লাখ টাকার গরু আসইন বাগি দেওয়া। আসুন না নিলা হকির বেটিন তোর, হকির বেটাইন বেটিন তোর ইতা আসুন নানি। তারা শুনলে কিমান কালি আমারে গালিয়াইবা, গালিয়াইও না। আপনাইতে যারা দিরা এই ধরনের হকিরকলরে আপনি যে ফিতরা দিবা, আপনার ফিতরা আদায় হইতো নাই। এই ধরনের হকির দিয়ে আপনি যে জকাত দিবা, আপনার জকাত আদায় হইতো নাই। আপনি নফল সারাদিনও দেখুয়া কোনো অসুবিধা নাই। কিন্তু যেই হকিরত 73,500 টাকার সম্পদ আছে, বাকি গরু দেওয়া আছে, বাকি ছাগল দেওয়া আছে, এটা এখানে করার বাদে দেখা যায় 73,500 টাকার সম্পদই গরিবর আছে, ই হকিরর আছে। আপনি যদি তারে ফিতরা দেন, আপনি যদি তারে জকাত দেন, আপনার ফিতরা আদায় হইতো নাই, আপনার জকাত আদায়। বুঝা গেছে নি বালা করে? এল্লা গিয়া ফিতরা দিতে, জকাত দিতে ওলা চাইয়া দিতাম হাজারর গরিব। যে গ্রামের মাঝে অনেক মানুষ আছে, আত্মীয়তার মাঝে অনেক গরিব হল আছে, যারা বিকও করতে পারে না, খেওরের খামও যাইতে পারে না, একত খায় তিনত খায় না, কইতেও পারে না, সইতেও পারে না, মধ্যবিত্ত পরিবারের মানুষ। ও এরারে টুকাই টুকাইয়া, এরারে টুকাই টুকাইয়া আমার ফিতরার পয়সা দেয়, এরারে টুকাই টুকাইয়া আমার জকাতর পয়সা দেয়। এখন কত হইল কি, আমার কুটুম, হৌর বাড়ির কুটুম, আর নাইলে বনির বাড়ির কুটুম, আর নাইলে মামুর বাড়ির কুটুম, আর নাই ফুফুর বাড়ির কুটুম। এখন তারারে গিয়া কইতাম গিলা আমার ভিতরার টাকা 1,000 গুণটা তোমার তান্ডে দিলাম, নিবনি না শরম লাগবো? গিয়া কইতাম পারমুনি বললে আমার জকাতর টাকা 5,000 গুণটা তোমার তান্ডে দিলাম, ইখান দেবানি না জুতা দি বাড়ি দুগু মারা, জুতা দি বাড়ি দুগু মারা। এখন হিবাই তারে গরিবরে আমি দিতাম, হিবাই ইখান খোয়াই যদি দেবা নাই জুতা দি বাড়ি মারা, তাহলে আমি গুণ পৌঁছাইতাম কিলা? বলেন আপনি যেই সময় আপনার সম্পদ থাকি মাল আলগাইবা, ওই সময় তো আপনি নিয়ত করে লিছেন আপনার জকাত। যেমন এক্সাম্পল, তোমার কাছে আছে 20 লাখ টাকা, তোমার জকাত আইছে 50,000 টাকা, 50,000 টাকা তুমি আলগাই লিছো, আলগাই লিছো তুমি, ও আমার ওগুন হইল কি জকাতর টাকা, আলগাই লিছো আমার ওগুন হইল কি ফিতরার টাকা, তুমি তোমার আলগাই লিছো, নিয়ত করে লিছো। এখন আর খেউরে দিতে সময় তোমার খইয়া দেওয়ার জরুরত নাই, ও নেও টাকা 10,000 ইগুন জকাতর পয়সা, ইগুন খইয়া দেওয়ার জরুরত নাই। এমনি ঈদর আটকানো টাকা 10,000 লইয়া যাও কি বনির বাড়িত নিয়া, বনি জামাই রাতো আর নাইলে বনি রাতো, ধরো ও 10,000 টাকা তোমরা কাপড় চুপড় তখন তার লই লিও। কথান রাখবো নি না রাখতো নয়, খুশ হইব না বেজার হইব? হেও ভিতরে ভিতরে কিমান বুধবার জকাতর পয়সা, কিন্তু এর বাদেও তার শরম লাগবো নি? লাগবো নি? এর লাগে দিতে সময় খোয়ার জরুরত নাই জকাতর পয়সা দিয়ার, দিতে খোয়ার জরুরত নাই ফিতরার পয়সা দিয়ার। আনা কইয়া কলে কলে যাইবাই, ঈদ আইছে, রোজা আইছে, বলেন ও টাকা গুনটা তোমরা ঈদের খরচ করি লিও, ওটা বাইকনা বাগনিন তোরে কাপড় লইয়া দিলাইও, ও ওটা করিয়া তোমরা যেটার জরুর টাকা ওগুন করি লিও, তোমার জকাতও আদায় হয়ে যাব, ডাবল সোয়াবও পাইলি ভাই, বিটারারও উপকার হয়ে যাব। বুঝা গেছে তো ইনশাল্লাহ? আচ্ছা, এখন হইল কি নিত্য প্রয়োজনীয়, বালা করে বুঝো, নিত্য প্রয়োজনীয় কিতা কইছি? নিত্য কিতা কইছি? নিত্য প্রয়োজনীয়। নিত্য প্রয়োজনীয় মাল বাদে যেই মাল থাকবো, এই মাল হিসাব করিয়া জকাত দেওয়া লাগবো। এখন মনে করো এক গড় একজনের বটম মোবাইল এগু আছে, ইগুদি তান ফোন হয়, ইগুদি তান কিতা হয়? ফোন হয়। এন্ড্রয়েড সেট আর কি আছে, এগুলি তাই হোয়াটসঅ্যাপ ইমো তা চালাই, দুইগু তান জরুর না জরুর নাই। এর বাদে আইফোন আর এগু তান। আচ্ছা কৌ চাই ই দুইগু বাদে আইফোন আর এগু হিগুদি কিতা করতা মাথাত পরা দিতা না সকল লাগি, ও হিগুর উপরে জকাত আইব। বুঝছো না? কিতা বুঝছো? তোমার ঘরও 32 ইঞ্চি রঙিন টিভি আছে,
টিভি শরীয়তের কোনো দরকার নেই, নিত্য প্রয়োজনীয় জিনিস নেই। এই টিভিও দোকান যদি টিভির পয়সা হিসাব করা লাগবো, দুদিন দেখা যায় টিভি এগুর দাম 72,000 টাকা, এগুর দোকান দিলাই তাই। দুদিন দেখা যায় টিভি এগুর দাম 72,000 টাকা, এগুর ভিতরা দিলাই তাই। এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস না। আচ্ছা, তাহলে আমরা বুঝবাইলাম জকাত খারা দিতাম যারা নেশাব পরিমাণ মাল আছে, ফিতরা খারা দিতাম যারা নেশাব পরিমাণ মাল আছে, খারে দিতাম গরিবরে দিতাম, খারে দিতাম গরিবরে দিতাম। গরিব চিনতাম গিলা বলে নৌচিনিয়া দিতাম। এমন কোনো গরিবর এত যদিন দেয়, এমন কোনো গরিবর এত যদিন দেয় অথচ আমি জানি অজান্ত যদিন দিলাই শিকান হইল কি আরব কথা। এই ব্যাপারে বুখারী শরীফর লম্বা এক হাদিস আছে, আরব সময় কইমু। অজান্ত হিসাবে আমি দান করে লিছি, বাদে বুঝবাইলাম বেটা ধনী। এই ব্যাপারে অন্য দিন এমনি আলোচনা হইব। তবে আমি চিনিয়া দিতাম। আমি জানি ইগুর গরু বাগি আছে, আমি জানি ইগুর ছাগল বাগি আছে, আমি জানি হকির বেটির অমুকর গেছে টেকা আছে, 73,500 টাকা তাকে বেশি তাই সম্পদ আছে। এর বাদে আমি ওগুলো 10 টাকা ভিতরা দেই, এর বাদে আমি ওগুলো জকাতর পয়সা দেই। আমার জকাত আদায় হইতো নাই, আমার ভিতরা আদায় হইতো না। আচ্ছা, এখন ভিতরা কত দিতাম বুঝো? খালি টিভি দেখলে হয় না, ভিতরা কত করে দিতাম। এবার কুর ভিতরা কত? কিছুদিন বাদেও তো মেসা বগলরে টাই দিতাই নাই, মেসা বিবিরা কুর ভিতরা কত? ফিতরা কয়েকটা জিনিস দিয়ে দেওয়া যায়, ফিতরা কয়েকটা জিনিস দিয়ে দেওয়া যায়। এর মাঝে আমরা এলাকাত আমরা গরিব হিসাবে, দুর্বল হিসাবে আমরা কিতা দি দেই? আটা দি দেই, গম দি দেই, ওলা নানি? আমরা আটা দি দেই, গম দি দেই। চাইলে কিশমিশ দি দেওয়া যায়, চাইলে খাজুর দি দেওয়া যায়, চাইলে পনির দিয়াও দেওয়া যায়। তবে আমরা কিতা দি দেই? গম দি দেই, আটা দি দেই। এখন যদি আমি আটা দি দিয়া থাকি, গম দি দিয়া থাকি, তাহলে আমার উপরে ফিতরা কত আইব? ফিতরা কত আইব? প্রতি বছর মেসাবরে মাতানির কোনো জরুরত, প্রতি বছর মেসাবরে মাতানির কোনো জরুরত, প্রতি বছর মেসাব মাতানির কোনো জরুর নাই। ফিতরা হইল কি আটার দাম হিসাব করিয়া 1 কেজি 635 গ্রাম, 1 কেজি 635 গ্রাম। আপনার শহরও, আপনার বাজারও, আপনার এলাকাত যেই দাম হইব ও দাম দেবার নাম হইল কি একটা ফিতরা। 1 কেজি 635 গ্রাম। মনে করো বর্তমানে আটার মূল্য পাল্লাটা ধরলাম 60 টাকা। কত? 60 টাকা। 60 পূরণ 1.635 হইল কত? 98 টাকা 10 পয়সা। 98 টাকা 10 পয়সা। বুঝছো না? কত হয়েছে? 98 টাকা 10 পয়সা। মনে করো আমি দিলাইলাম 100 টাকা, কম দিতাম না, এতে 1-2 টাকা কিতা করিলাই বলান দিলাই, কিতা করিলাই বলান দিলাই। তাহলে বুঝতাম পারলাম আমরা হিসাব করিয়া বর্তমান আমরার লাগিয়া, আমরার গ্রামর লাগিয়া, আমরার গ্রামর লাগিয়া। আমি তো আর আন্তর্জাতিক মুফতি নাই, সারা দেশের ফতোয়া দিয়ার না, না গ্রামর ফতোয়া দিয়ার, আমরার গ্রামর। আমরার গ্রামর লাগিয়া এই বছর 100 টাকা সর্বনিম্ন ফিতরা দিলে আপনার ফিতরা আদায় হইব। সর্বনিম্ন কত? 100 টাকা। কত? এখন আর টিভির দোকানি লাগবো নি, মেসাবরে জিকার করা লাগবো নি, ফতোয়া জানা লাগবো নি, কোনো জরুর নাই। কত? 100 টাকা। কত? 100 টাকা। এই যে আমি যেন ফিতরা যেগুলো আমি দিতাম, আমি যেন ফিতরা দেন দিতাম, খানি দি দিতাম না টেকা দিয়া দিতাম? কোনটা দি সব বেশি? খানি দেওয়ার সব বেশি না টেকা দেওয়ার সব বেশি? কোন ফিতরা দিতে সময়, যেই সময় যেই জমানাত টেকা আছে মানুষের পকেটও কিন্তু খানি লইতে পাওয়া যায় না, ওই সময় আপনি খানি দিতা। বাড়ির জেন্তানোর দাদা দাদি আসন গিয়া জিকার করিও, যেগুলা যুদ্ধ হয়েছে টেকা আছে কিন্তু বাজারও চাউল ডাইল নাই, কলা গাছ কাটিয়া খাইছই, চানা বাজি করিয়া খাইছই, চাউল পাইছই না, ডাইল পাইছই না, খানি কুড়াকি পাইছই না, পকেটও টেকা আছে খানি নাই। না বুঝছো না? এই ধরনের পরিস্থিতি দুদিন থাকে, মানুষের পকেটও টেকা থাকে কিন্তু বাজারও লইতে কিতা পাওয়া যায় না, খানি পাওয়া যায় না। এই অবস্থায় মাঝে খানি লইয়া মানুষের দেওয়া অগু বালা, অগু কিতা বালা। এখন আমরা যেই জবানার মাঝে আছি, আমার পকেটও টেকা থাকলে খানি পাইতে কোনো অসুবিধা আসেনি? 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 নাই। তাহলে এই পরিস্থিতিত আমি টেকা দেওয়া উত্তম, টেকা দেওয়া, টেকা দেওয়া, টেকা দেওয়া
কিলা উত্তম মনে করো আমার ঘরও 10 জন মানুষ আছেন আমি আমার এক গরিবরে আমার 10 জনের ভিতরা দিলাইতাম 1000 টাকা কত দিলাইতাম 1000 টাকা খানি যদি আমি লইয়া দেই তে মনে করো 10 কেজি চাউল লইয়া দিলাম 10 কেজি চাউলের দাম কত 550 টাকা শেষ নি রয়েছে 450 ডাইল আরো 1 কেজি চিনি আরো 1 কেজি শেষ আর 250 550 আর 250 গেল কি নি 800 টাকা শেষ নি 800 রইল 200 টাকা তেল মরিচ লইয়া যদি দেই আরো 200 টাকা শেষ নি আমার 1000 টাকা শেষ 1000 টাকা ঈদের সময় যে আমি এগুলা লইয়া দিলাম না লইতে পারলো ফুরির লাগি ময়দা 4টা না লইতে পারলো তেল 4টা না লইতে পারলো হরুতাইন্তর লাগি একজোড়া কাপড় এখন যদি আমি খানি না দিয়া আমার 1000 টাকা আমার কোনো গরিবের যদি নিয়া দিলাই তে হে ঈদের দিন কোন লাগি চাউল 10 কেজি না লইয়া দরকারও 1 কেজি আর নাই 2 কেজি লইব ও টাকা কোন বাঁচাইব বাঁচাইয়া হরুতাইন্তর লাগি ঈদের দিন কোন লাগি গরুর মাংস 1 কেজি না আনতে পারলেও ফার্মর মুরুকে গু আনবো ফার্মর কিতা আনবো মুরুকে গু আনবো ময়দা তোমার লাগান 5 কেজি না লইতে পারলেও কুলা আটা 1 কেজি নিব তেল 5 লিটারি বোতল না লইতে পারলেও কুলা সয়াবিন 1 কেজি লইব তারা বেটা বেটিয়ে কাপড় না লইতে পারলেও গরজন হরু হরু যে 2 জন আসেন 3 জন আসেন 5 জন আসেন ও তার লাগি সম্পর্কে 60 টাকা 65 টাকা করিয়াও একটা কাপড় কিতা করব লইব তাহলে তুমি 1000 টাকা দিছলাই খানি লইয়া দিছলাই চাউল ডাইল তেল দিছলাই এটা তো হনও শেষ হয়ে গেছে আর তার বেটার এত তুমি টাকা দিলানির কারণে সকল কুল তার রক্ষা হয়ে গেছে নি হরুতাইন তোর খাবড় হয়ে গেছে ফুরিয়ান দিশরও ব্যবস্থা হয়ে গেছে গরল লাগিয়া ফার্মর মুরুক হয়ে গেছে সব তো হয়ে গেছে তাহলে এই জমানাত যেই জমানার মাঝে টেকা পকেটও থাকলে সম্পদ মাল লইতে কোনো অসুবিধা হয় না এই জমানাত মাল দিয়া ফিতরা দেওয়াটা কিয়া টেকা দিয়া ফিতরা দেওয়াটা উত্তম টেকা দিয়া ফিতরা দেওয়াটা বুঝা যার তো জকাত আমরা দেই লঙ্গি বাটি শাড়ি বাটি খেনে তুমি লঙ্গি দিতাই তোমার বাবার সম্পদ দিতাই নি গরিবর হোক তারা তো তার টাকা দিতাই তোমারে খেয়ে লাগাইলো মুসর ধরি তুমি বাজার থাকি লঙ্গি কতখান আনি লিতাই তুমি বাজার থাকি হালি কতখান লইয়া আইতাই আর আনিয়া তুমি অন্য লাইন ধরাইতাই যে হালি তুমি জকাতর লাগি লইতাই 500 টাকা এগু তো 500 টাকা তোমার নাই এগু গরিবর হোক জকাতর যে হক যেটা এটা কার হক গরিবর হক তুমি 500 টাকা দিয়ে যে শাড়ি ধনী বেটার কাছ থাকি কারখানায় তোমার কাছ থাকি যে শাড়ি 500 টাকা রয়েছে বেটির এত তুমি 500 টাকা দিলে এই বেটিয়ে বাজারও গিয়া হুবহু ও হাড়ি 350 টাকা দিয়ে লইল অন্তে কত দিয়ে লইল অন্তে তুমি লইছো কত দি এই 150 টাকা যেন বলান দিলাই কার হক নষ্ট করলাই গরিবর হক নষ্ট করলা সে তোমার এই ব্যারিস্টারিত লাগাইলো তুমি লঙ্গি কতখান লই লিতাই তুমি শাড়ি কতখান লই লিতাই তুমি হতা কতখান লই লিতাই হিতা কতখান না লইয়া গরিবর হক তোমার কাছে হইল কি তুমি সম্পদের হিসাব করো সম্পদের হিসাব করে দেখো তোমার কাছে কত টাকার মাল আছে কত টাকা তুমি জাকাত দেবার মালিক ও টাকাগুলা তুমি আলগাও আলগাইয়া গরিবর হাতও তুমি তার টাকাগুলা কিতা করো পৌঁছাইয়া দেও আর কথা গরিব তোমার বাড়ির টাকা নেবা তাইতো এখান শরীয়তের মাসলা নাই তুমি তার বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিতাই তোমার কাছে কেউ টাকা দুদিন পাওনি হয় তে বালা মানছি কোন খান হে তোমার বাড়িতে ইয়া আটিয়া নিত না তুমি তার বাড়িতে গিয়া দিতাই তুমি তার বাড়িতে গিয়া দিতাই তাহলে তোমার যে জকাতর যে সম্পদ যেটা এটা তো তোমার হক নাই এটা গরিবর হক তুমি বালা মানুষ যদি নইয়া থাকো তাহলে তোমার বাড়িতে এখানে লাইন ধরিয়া নিত তুমি তার বাড়িতে পাঠা নিল তুমি তার বাড়িতে পাঠা নিল তাইলে বুঝবাইলাম আমরা জকাত ফিতরা নেশাব পরিমাণ মাল থাকলে মা বই নকল যারা আসো কেয়ারফুল খবরদার খালি জেতাও আইলো ফিরিয়ালা আইলেও লগালগ খালি বাসন বর্তন লইতরায় কুন্দালো একবার হৌর বাড়ি এলাইন তোর আছে তোমার বাপর বাড়ির লোকে আরো একবার ক্যাবিনেট করা আছে কুটুমকে শৈল ইগনাইন দিতে পারো এখন যেন যাও প্লেট দোকান দেখলেও ইগনাইন সুন্দর লাগি যায় যেন যাও গ্লাস সাইডটা দেখলেও ইগনাইন সুন্দর লাগি যায় যেন যাও হিয়র কাটা মাল দেখলেও সুন্দর লাগি যায় ইটা করতে করতে ক্যাবিনেট 3টা বড়িয়া আসো 4 লাখ টাকার খালি হিয়র কাটা মাল দিয়া সারাটা বছর যায় একদিন ইগনাইন বার করা লাগে না ইগনাইনদের উপরে জোকা তাইব খেয়াল রাখিও তোমার দরকার নিক নাই কুটুম আইলে তো হও বাপর বাড়ি থেকে দেখ নাই নাচলো অনলাইন বার করো গরো খাইতে হইলে হৌর বাড়ির দেখ নাই নাচি অনলাইন বার করো এবার দিতেন ক্যাবিনেট আরো হাজাইয়া তুই রাখছো 3টা যেগুন সারা বছর তোমার লাগে না সারা বছর তোমার দরকারে লাগে না এগুন যে নিবাই হাজাইয়া রাখি লিছো এগুনদের উপরে ভিতরে আইব জোকা তাইব এর লাগে ইটা শখর বেশ জিনিস গরো রাখিও না শখর তুলা বেশ বেশিও না বুঝছো নি আর নাইলে বিপদও পড়বায় তাহলে আজকে আমরা বুঝবাইলাম আমরা গুলমুল আজকের আলোচনা কিতা আল্লাহ রাব্বুল আলামিনের রোজা আমরা রূপে ফরজ করে দিছ কিতার লাগি
আমরা মুত্তাকি বনতাম। কিতা করতাম? মুত্তাকি বনতাম। মুত্তাকি হকলোর কয়েকটা গুণ সূরা বাকারার পয়লার দিকে কোয়া হইছে। এই গুণ হকলোর মাঝে 3টা গুণ আজকে আমরা আলোচনা করছি। 1 নম্বর গুণের নাম কিতা? গাইবর উপরে বিশ্বাস রাখা। 2 নম্বর গুণের নাম কিতা? নামাজ কায়েম করা। আর 3 নম্বর গুণের নাম কিতা? আল্লাহর দেওয়া সম্পদ থাকি আল্লাহর রাস্তাত খরচ করা। আল্লাহর দেওয়া সম্পদ থাকি আল্লাহর রাস্তাত খরচ করা। এগু 2 জাত, একটা হইল কি নফল আর একটা হইল কি ফরজ ওয়াজিব। ঠিক আছে নি? আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে বুঝিয়া প্রত্যেকরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।